ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো। নমস্কার সবাইকে, আমি স্নেহা। আর আজ আমি যাচ্ছি মেলাইচণ্ডী মন্দির, যেটা আমতায় আছে। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, বেশি রোদ্দুর নেই, তাই ভাবলাম আজকেই যাওয়া যাক। মায়ের মন্দির সকাল 7টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। মেলাইচণ্ডী মন্দির যাওয়ার জন্য প্রচুর বাস আর ট্রেন আছে। যেমন হাওড়া থেকে ডাইরেক্ট বাস আছে প্রচুর, হাওড়া টু আমতার। আপনারা হাওড়ার বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করলেই জানতে পেরে যাবেন। এছাড়াও রয়েছে ট্রেন হাওড়া টু আমতা লোকাল, যেটা সারাদিনই চলে। এছাড়াও আপনি চাইলে বাগনান হয়ে যেতে পারেন। নীল লোহিত রে মায়ে, সে ভাবো কেমনে বুঝিতে না পারি, সে ভাবো কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে, মায়ে সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, মা কি আমার। দেবী মেলাইচণ্ডী মায়ের সৃষ্টি হয় সতীর মালাই চাকি থেকে। এই মন্দির 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। শোনা যায় যে সতী যখন দেহ রাখেন তখন তার শরীরের এই অংশ অসমের জয়ন্তিয়া খাসি পাহাড় থেকে নদীপথে চলে আসে দামোদরের তীরে, এবং আজ থেকে 450 বছর আগে সাধক জটাধারী চক্রবর্তী স্বপ্নাদেশ পান এবং তিনি নদীপথে আমতার দামোদরের পশ্চিম পাড়ে চলে যান। তিনি সেখানে গিয়ে একটা পাথরের খণ্ড দেখতে পান, যা তিনি প্রতিদিন গিয়ে পুজো করতেন। শোনা যায় যে তিনি এতটা নদীপথ কুমিরের পিঠে চেপে প্রতিদিন যেতেন। কখনো পীত, কখনো নীল লোহিত রে মায়ে, সে ভাবো কেমনে বুঝিতে না পারি, সে ভাবো কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা, মা। এরপর তিনি আবারও স্বপ্নাদেশ পান এবং মাকে সেই স্থানে নিয়ে আসেন যেখানে আজ মন্দির রয়েছে। তখনও ওখানে মন্দির হয়নি, একটি ছাউনিতে মায়ের পুজো হতো। পরবর্তীকালে এক কলকাতার নুন ব্যবসায়ী নদীপথে দামোদর যাচ্ছিলেন। আমতার কাছে তার জাহাজ ডুবি হয় এবং তারপর তিনি স্বপ্নাদেশ পান এবং তিনিই এই মন্দির প্রতিষ্ঠা করেন, যা আজও রয়েছে। শ্যামা কখনো